বৃদ্ধ বাবা মা মানেই মূল্যহীন, বোঝা বা অকেজো নয়। একটা গল্প ভেবেছি আপনাদের সাথে শেয়ার করব। এক দেশে এক অদ্ভুত নিয়ম ছিল। যারা বার্ধক্যে উপনীত হতো, কাজ করতে অক্ষম হয়ে পড়ত, তাদের পাহাড়ে ফেলে আসতে হতো। ওই দেশের রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়া, বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে। সেই দেশে এক পিতা পুত্র খুব ভালোবাসত একে অপরকে। সময় গড়িয়ে গেল, পিতা বুড়ো হলেন, তিনি আর আগের মতো কাজ করতে পারতেন না। দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে ফেলে আসতে হবে, কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না। তবুও শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে রওনা দিল। পাহাড়ের চূড়ায় পৌঁছতে তার মন কেঁদে উঠল। শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারলেন না। সে বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখল। প্রতিদিন চুপি চুপি বাবাকে খাবার এনে খাওয়াতে লাগলো। একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। তিনি ঘোষণা করলেন যে ছাই দিয়ে দড়ি বুনে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ঘোষণা শুনে লোকজন তো হতভম্ব হয়ে গেলেন। ছাই দিয়ে কি কখনো দড়ি তৈরি করা সম্ভব? সম্ভবই না। ছেলেটি এই কথা শুনে বাবাকে বলল। বাবা বললেন, একটি দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও। ছেলে বাবার কথা মতো কাজ করলো। দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতোই দড়ির আকারেই থেকে গেল। সে সেটি রাজাকে দেখালো এবং পুরস্কার জিতে নিল। 1 মাস পর রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন, এর আগা এবং গোড়া খুঁজে বের করো। ডালের 2 প্রান্তই দেখতে একই রকম ছিল, তাই কেউ এর উত্তর খুঁজে পেল না। ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো। বাবা বললেন, ডালটি পানিতে ভিজিয়ে রাখো। যেটি বেশি ডুবে যাবে সেটি গোড়া, আর যেটি ভেসে থাকবে সেটি আগা। ছেলে বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে দেখিয়ে আবার পুরস্কার জিতে আনলো। এরপর রাজা আরও একটি কঠিন ধাঁধা দিলেন। তিনি বললেন, একটি ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে। এবার সবার মাথায় ঘুরে গেল। কেউ এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না। ছেলে আবারও বাবার কাছে এলো এবং বাবাকে বলল। বাবা বললেন, একটি ঢোল তৈরি করো, তার ভিতর একটি মৌমাছির চাক রাখো। ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল। রাজা ঢোলটি হাতে নিয়েই নাড়া দিতেই এর ভেতরে মৌমাছি উঠতে লাগলো। রাজা বিস্মিত, অবাক হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে? ছেলে বলল, মহারাজ, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই, আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন। ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন, জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান। রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আজ থেকে কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না। এরপর থেকে সকল বৃদ্ধরা পরিবারের সঙ্গে আনন্দে থাকতে লাগলেন। অভিজ্ঞতা অমূল্য। বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ। তাদের যত্ন নেওয়া প্রয়োজন, তাদের দায়িত্ব নেওয়া প্রয়োজন। তারা শুধু আমাদের দায়িত্ব নয়,
তারা বরং আমাদের জীবনের সৌভাগ্য। যাদের ঘরে বাবা মা আছে তাদের একটি জান্নাত আছে। আর একটা কথা সবাই মনে রাখবেন, ওই দিন সবার জীবনেই আসবে। বার্ধক্যের স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে। আজ আমার, কাল তোমার। আজকে যদি আপনি আপনার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, অবহেলা করেন, একটা সময় পর না একটা সময় দেখবেন আপনার সন্তানাদিও আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বা তার চাইতেও খারাপ অবস্থায় হতে পারে। হয়তো আপনার পিতার কাছে বা মাতার কাছে বৃদ্ধাশ্রম জুটেছে, কিন্তু আপনার কাছে বৃদ্ধাশ্রমও নাও জুটতে পারে। কলকাতায় নচিকাতার একটা গান আছে, উনি বলেছিলেন বৃদ্ধাশ্রম নিয়ে, যে 25 বছর পর ছেলে এবং পুত্র বাবা মুখোমুখি বৃদ্ধাশ্রমে। তাই পিতামাতাকে বেঁচে থাকতেই সেবা যত্ন করুন। তারা আমাদের বোঝা নয়, তারা আমাদের অমূল্য সম্পদ, যে সম্পদটি চলে গেলে আর দ্বিতীয়বার ফিরে পাওয়া যাবে না। রবি ঠাকুর হৈমন্তী গল্পে হৈমন্তকে অপু বলেছিল, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। আমিও ঠিক একইভাবে বলছি, বাবা মা আমাদের সম্পত্তি নয়, বাবা মা হচ্ছে সম্পদ। যে সম্পদ একবার হাতছাড়া হয়ে গেলে বা দুনিয়া থেকে চলে গেলে সেই সম্পদকে আর পাওয়া যাবে না। তাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। বাবা মা সন্তানকে ছোট থেকে যখন লালন পালন করে, নিঃস্বার্থভাবে বটগাছের মতো ছায়া দেয়, মায়ের আঁচলের মতো স্নেহ দেয়, মমতা দেয়। পৃথিবীতে সবার ভালোবাসায় স্বার্থহীন আছে, তো মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। ছেলে বাবার কথা, বাবার ভালোবাসা বুঝতে পারে না। যখন ছেলে বাবা হয়ে যায়, যখন বাবা থাকে না, তখন ছেলে বাবার ভালোবাসাটা বুঝতে পারে, কিন্তু তখন সেই বাবাকে আর ফিরে পায় না। মাছ নদীতে ডুবে যাওয়া মানুষের যে অবস্থা হয়, আমার মনে হয় বাবা মা না থাকলে একটা সন্তানের সেই একই অবস্থা হয়। আজকে বাবা মাকে আমরা অবহেলা করছি, অবজ্ঞা করছি, কিন্তু আমার গড গিফট ছাড় দেন, ছেড়ে দেন না। মায়ের চোখের জল, বাবার কান্না যদি আল্লাহর দরবারে পৌঁছয়, আল্লাহ কিন্তু ক্ষমা করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই, সকলের পিতামাতা যারা আছেন, বেঁচে আছেন, সাথে আছেন, প্লিজ অবহেলা করবেন না। আজকে আপনি যদি তাকে অবহেলা করেন, তাদের অবহেলা করেন, একদিন চিন্তা করে দেখবেন আপনার সন্তানাদি, আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবেন বৃদ্ধাশ্রমে না, আপনাদের রাস্তায় ফেলে দিয়ে আসবে।